এই পুরো স্ট্রিটটা হচ্ছে শপিং ধরনের, শপিং সেন্টার, ডিফারেন্ট থিয়েটার। আমরা এত মজা দেখেন, পুরো আমরা আমি রাস্তায় একটা আজব জিনিস দেখলাম। ক্যালিফোর্নিয়া আসা দেখতে পাচ্ছি ইদানিং এই জিনিসটা। দেখেন একটা রোবট তাদের জন্য শপিং করে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে আমি কালকে রাতে রাতভর ড্রাইভ করেছি, ঘুরেছি। এখন আমি হেঁটে এসেছি কারণ এখন হাঁটতে একটু সুবিধা, রাস্তাঘাটগুলো ওয়াকিং ফ্রেন্ডলি এবং সবাই হাঁটছে। মনে রাখবেন, এই বেভারলি হিল বা হলিউডে এসে কিন্তু লাইফের আপনি হ্যাপিনেস দেখবেন, লাইফের ডেস্টিনি এবং গোল এবং রিয়েলিস্টিক যে চিন্তা চেতনা আপনার মধ্যে গ্রো করবেন আপনি এখানে আসলে। আপনি যদি লাইফের ডেস্টিনি খুঁজতে চান, লাইফের গোল খুঁজতে চান, লাইফের রিয়েলিস্টিক সিচুয়েশন এবং ফিলিংস পেতে চান, হোয়াটস আওয়ার গোল ফর দিস দুনিয়া অ্যান্ড আমাদের জীবনের কোথায় আমাদের ডেস্টিনি, আমাদের এম কোথায়, তিনটে জায়গায় যেতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আই মিন রাইট নাও হলিউড ক্যালিফোর্নিয়া। তো ক্যালিফোর্নিয়া একটা মজার দিক হচ্ছে এখানের ওয়েদার এত চমৎকার। আমি মানে সারা জীবন শুনে আসতাম ছোটকাল থেকে যে অসাধারণ ওয়েদার, এবং বাস্তবে তাই দেখি। আমি 4 বছর পরে আসছি, তো দেখতে পাচ্ছি ওদের স্ট্রিট ফুডগুলো চমৎকার। দেখেন, দেখো আপনার স্ট্রিট ফুড কি একটু দেখেন। এখানে আছে হলো ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো, স্ট্রবেরি, তারপরে আছে পাইনাপেল। আহ, সবচেয়ে মজার জিনিস হচ্ছে ওরা একজন স্পাইস ইউজ করে। এই যে স্পাইস, মানে স্পাইস দিয়ে সাজানো এদের এই ইয়েগুলো আর কি। ফ্রুটস মিক্স দেখা যায়, অনেকগুলো ফ্রুটস মিক্স দেখা যায়, অনেকগুলো ফ্রুটস মিক্স করা। সো হি ইজ গিভিং সাম স্পাইস। What is this? Chamoy. But might have some sugar, right? Yeah. No, I don't want that. Give me without sugar one, like spice, turmeric. You gonna put some avocado in it? Wait. Avocado? I'll add extra. Yeah, put some avocado in it. Yeah, I'll add extra. So I'm putting some avocado. দেখতে পাচ্ছেন হলিউডে, দেখতে পাচ্ছেন এখানে এই পুরো স্ট্রিটটা হচ্ছে শপিং ধরনের, শপিং সেন্টার, ডিফারেন্ট থিয়েটার, তারপরে হচ্ছে ওদিকে আছে গিফট শপ। আমরা এত মজা দেখেন, পুরো আমরা আমি এদিকে দেখলাম হাঁটতে হাঁটতে অনেকগুলো থিয়েটার, একটা থিয়েটার, একটা থিয়েটার, আরেকটা থিয়েটার। এখানে আমি জাস্ট একা একা এনজয় করছি। রাস্তায় একটা আজব জিনিস দেখলাম। ক্যালিফোর্নিয়া আসা দেখতে পাচ্ছি ইদানিং এই জিনিসটা। দেখেন একটা রোবট তাদের জন্য শপিং করে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে ওইখানে একটু আটকা পড়ছে, এখন একটু করে আবার যাবে। সে কি জন্য দেখে ভয় পেয়েছে, তো রোবটটা তার শপিং নিয়ে যাবে আর কি এদিকে। তো আসতেছিল, এসে এখানে থেমে গেছে আর কি। আমি এই মুহূর্তে বসে আছি হলিউডের এই হলিউড বুলভার্ডের উপরেই, এবং হাইল্যান্ড ইন্টারসেকশনে একটা কফি বারে লটে নিয়ে খাচ্ছি স্টারবাকস মার্কেটে। তো একটা জিনিস মনে হলো এখানে এসে, যে মানুষ সারা জীবনে প্ল্যান করে যে বেভারলি হিলে আসবে, হলিউড দেখবে, কিন্তু আমার কাছে এসে এখানে আসার মতো কোনো বাস্তবিক কারণ আমি খুঁজে পাইনি আসলে। আমি কালকে রাতে রাতভর ড্রাইভ করেছি, ঘুরেছি। এখন আমি হেঁটে এসেছি কারণ এখন হাঁটতে একটু সুবিধা, রাস্তাঘাটগুলো ওয়াকিং ফ্রেন্ডলি এবং সবাই হাঁটছে। দেখুন চারদিকে দেখবেন সবাই হাঁটছে। তো এখন আসলে কোথায় যাওয়া উচিত? মনে রাখবেন, এই বেভারলি হিল বা হলিউডে এসে কিন্তু লাইফের আপনি হ্যাপিনেস দেখবেন, লাইফের ডেস্টিনি এবং গোল এবং রিয়েলিস্টিক যে চিন্তা চেতনা আপনার মধ্যে গ্রো করবেন আপনি এখানে আসলে। আপনি যদি লাইফের ডেস্টিনি খুঁজতে চান, লাইফের গোল খুঁজতে চান, লাইফের রিয়েলিস্টিক সিচুয়েশন এবং ফিলিংস পেতে চান, হোয়াটস আওয়ার গোল ফর দিস দুনিয়া অ্যান্ড আমাদের জীবনের কোথায় আমাদের ডেস্টিনি, আমাদের এম কোথায়, তিনটে জায়গায় যেতে হবে। একটা হচ্ছে হাসপাতাল। আপনি হাসপাতালে গেলে বুঝবেন যে আপনার স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। আপনি কত ব্লেসড যে আপনার সুস্বাস্থ্য আছে, আপনাকে হাসপাতালে বিছানায় শুয়ে শুয়ে কাটাতে হচ্ছে না। আপনি আপনার স্বাস্থ্যের, আপনার জীবনের মূল্য বুঝবেন। প্রতিটা স্টেপে এটা খেয়াল রাখলে তাহলে আপনি সফল হন। 2 নম্বর হচ্ছে আপনি যখন হচ্ছে কবরে, কবরে গেলে আপনি দেখবেন যে এই এমন একটা জায়গা যেখানে আপনাকে আমাকে সবাইকে আসতে হবে। এটি আমার ডেস্টিনি, এটা আমার এন্ড অফ মাই লাইফ। এবং প্রতিটা স্টেপে, প্রতিটা কাজে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে
সেই কবরে যাওয়ার জন্য আমি কি কি প্রিপারেশন নিলাম, আমি কিভাবে আল্লাহর নির্দেশ পালন করলাম, কিভাবে আল্লাহর বান্দা ভাব পালন করলাম, কিভাবে আমি কোরআনটাকে বুঝলাম, কিভাবে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যের জন্য আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজটা করলাম। আর 3 নম্বর একটা জায়গায় যাবেন হচ্ছে জেলখানা। আপনি জেলখানায় গেলে দেখবেন আপনার স্বাধীনতা, আপনি যে ফ্রিডম পেয়েছেন, এই ফ্রিডম কত ভ্যালুয়েবল। এটা ফ্রি মানুষ, স্বাধীন মানুষ বুঝে পরাধীনতার শৃঙ্খল কত কঠিন, তাই না? এটা খুব চমৎকার ছিল। আপনার স্বাধীন থাকা অবস্থায় আপনার যখন সুযোগ আছে আপনি সবকিছু অ্যাচিভ করুন, এই সুযোগ থাকবে না। এই স্বাধীনতা, এই ফ্রিডম, এই সুখ, সুন্দর সময় থাকবে না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়ার্ন করেছেন যে আমার বান্দারা সুস্বাস্থ্য এবং সুন্দর সময় মানে অবসর সময়টাকে তারা নষ্ট করবে। সো উই গট বি কেয়ারফুল। এইসব বলিউডে এসে আমি কিছু সুখ খুঁজে পাইনি। আমি হাঁটছি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটলাম। সবাই হাঁটছে দেখতেছি, অনেক গিফট শপ, অনেক থিয়েটার, মানুষজন সারা ওয়ার্ল্ড থেকে যে বলে ড্রিম বেভারলি হিলে হলিউডে আসবে। তো আমার ক্যালিফোর্নিয়া হলিউডে এসে মনে হলো যে আপনারা 3টা জিনিস আসলে বেশি বেশি মনে করবেন: কবর, টু নো আওয়ার ডেস্টিনি; হাসপাতাল, টু সি দ্য হাউ ভ্যালুয়েবল আওয়ার হেলথ ইজ সো উই ক্যান টেক কেয়ার অফ ইট; জেলখানা, আপনার আপনার স্বাধীনতার মূল্যটা বুঝবেন, আপনার ফ্রিডম থেকে ভালো কাজগুলো করে যান, সেই জিনিস আপনি বুঝবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকিচারা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান,
ডিওডোরেন্ট, টুথপেস্ট এগুলো ন্যাচারাল হওয়া লাগবে, এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইন্টিগমেন্টস.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন, কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার হাই প্রেশার ছিল, ঠিক আছে, আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো, ইনশাল্লাহ শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করছি। কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠাই দেয়। হ্যাঁ, ছোট বোনের সাথে যাও বসে খেলো, বাস চলে যায়। এই জিনিসগুলা বেড়েছে অনেক, মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটায়। হ্যাঁ, বাংলাদেশের যত ট্যাবলেট আছে একদম লাস্টে 40 দিয়ে মানে ইমোপ্লাজল, ইসোপ্লাজল যা আছে, আইপিএস এগুলো যা আছে সব খাওয়া শেষ। ডায়াবেটিস, প্রেশার, আল্লাহর রহমতে কিছুই নাই, আমি কোনো ওষুধ খাই না এখন। স্টেম সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয়, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন একটা আশা দেখতে পারি যে না এটাতে হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাবার খেতে পারছো? যে আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি। শরীর খুব অসুস্থ লাগে, ব্যথা বেদনা করে, কিডনি ব্যথা করে, পেট ব্যথা করে। পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই, সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি তো আরও ভেঙে পড়ছি, অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি, বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। ইন্ডিয়াতে ভ্যালোরে ডাক্তার দেখাই, সেখানে দেখানোর পরে ওনারা প্যারাসাইট ট্রিটমেন্ট দেন। আমি আবার আগের মতোই ব্লিডিং, ব্যথা, আমি ডিস্টেন্স ফলো করে এখানকার নিয়ম মেনে 4 মাসে সুস্থ।